বললাম মুসা নবীর কাহিনী। এই মাসের 10 তারিখে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, এটা আপনারা জানেন। সেটা তো আগে ঘটেছে, সেটা নবীজির আগে অনেক বড় বড় ঘটনা এই 10ই মুহররমে ঘটেছে। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পরে আনুমানিক 61 হিজরি সালে এই 10 মুহররমে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, আশুরার 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালা নামক মাঠে, কারবালা নামক প্রান্তরে সঙ্গী সাথী এবং তার নিকটাত্মীয় সহ 70 থেকে 72 জনকে ইয়াজিদের বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। আপনারা জানেন এই ঘটনাটা, শুনেছেন? কিন্তু আমাদের দেশে যেটা চালু আছে, কারবালার কাহিনীটা শুধু জানে, কিন্তু কারবালার কাহিনী ঘটনার আগে যে এই তারিখে আরো বিশাল বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এটা কিন্তু অনেকেরই জানা ছিল না। কিন্তু কারবালার ঘটনাটা যে 10ই মুহররম ঘটেছে, এটা তো আমরা অনেকেরই জানা আছে, তাই না? এই ঘটনাটা করেছিল, এটা আমি সংক্ষিপ্তভাবে আমি বলেছিলাম যে কারবালার ইতিহাস আপনাকে শোনাবো, এরকম বলছিলাম গত জুমায়। কারবালার একটা কাহিনীটা আমি সংক্ষিপ্তভাবে একটু খালি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কিন্তু আপনারা যেটা জানেন এটা ভুল, কারণ বিষাদ সিন্ধু এবং জারি গানের মাধ্যমে বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে যে কাহিনী আপনাদেরকে কারবালার কাহিনী শুনিয়েছে, একটাও সঠিক না। পুরাটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পরিবার নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের চরিত্র নিয়ে, আল্লাহ এবং তার রাসূলের নাতিদের চরিত্র নিয়ে উপহাস করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা আপনার বিষাদ সিন্ধু শুনেছেন তো আপনারা? কারবালার জারি গান শুনছেন না? আগের দিনে জারি গান হইতো, কারবালার দিনে, আশুরার দিনে আপনার বিভিন্ন রকমের হাই হুসেন কে চিল্লাপাল্লা করতো, এরকম আপনার জারি গান, সারি গান হইতো কারবালার নামে। এখানে ইমাম হুসাইনকে একটা প্রেমিক পুরুষ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আপনার আব্দুল জব্বার নামে একটা লোক, তার নাকি একটা সুন্দরী স্ত্রী ছিল। যখন দেখা গেল যে ইমাম হুসাইন যখন দেখলো যে মহিলাটা খুব সুন্দর, তখন আব্দুল জব্বারকে কৌশলে তালাক দিতে বলল। অবশেষে তাকে তালাক দিয়ে ইমাম হুসাইন নাকি বিয়ে করে ফেলছে। আবার অবশেষে, এটা হলো মিথ্যা কাহিনী, অবশেষে এজিদ যখন দেখলো যে এই মেয়েটা ইমাম হুসাইন বিয়ে করতে চায়, তখন দেখা গেল যে ইমাম হুসাইন যদি বিয়ে করে ফেলে, তাহলে এজিদ বলছে তাহলে তো আমি বিয়ে করতে পারবো না। তাহলে কি করা? তাহলে ইমাম হুসাইনকে মেরে ফেলো। ইমাম হুসাইনকে যদি হত্যা করা হয়, তাহলে এই সুন্দরী মহিলাটাকে এজিদ বলতেছে যে আমি বিয়ে করতে পারবো। এই কারণে নাকি ইমাম হুসাইনকে নাকি হত্যা করা হয়েছে, ইমাম হাসানকে নাকি বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, এরকম একটা কাহিনী কিন্তু বলা আছে। এটাই তো আপনারা শুনছেন, এটা মিথ্যা কাহিনী। অত্যন্ত সুকৌশলে আল্লাহ রাসূলের নাতিদের উপর, চরিত্রের উপর একটা মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবীর নাতিরা কখনো নারী লোভী ছিল না, কারণ যাতে বিশ্বের বেঈমান কাফেররা এই কথা যেন বলতে পারে যে প্রেম ভালোবাসা শুধুমাত্র সাধারণ মানুষে করে না, কারণ আল্লাহ রাসূলের পরিবারের সদস্যদের মাঝেও প্রেম ভালোবাসা, এই অবৈধ প্রেম ভালোবাসা তাদেরও ছিল। এই কথাটা দিয়ে আমার রাসূল এবং তার রাসূলের পরিবারকে তারা কুলুষিত করতে চেয়েছিল। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যখন লেখাপড়া করেছি, আমরা এই সত্যটাকে উদ্ঘাটন করতে পেরেছি। আমরা যখন গভীর গবেষণা করেছি, যখন দেখলাম যে কারবালার নামে যে আপনার ঘটনাটা বিষাদ সিন্ধু আছে, এই পুরাটাই হচ্ছে একটা উপন্যাস, যেটা বাস্তব ঘটনার সাথে কোনো মিল নাই। কথাটা বুঝতে পেরেছেন? আমি এটা আগামী জুমায় বলবো, আজকে কিছুটা আংশিক বলে আর 5 মিনিট আছে। আপনার সালটা যেহেতু তখন হিজরি 61 সাল, আল্লাহ রাসূল তখন দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পরের ঘটনা এটা। 50 বছর তখন নবীজি দুনিয়াতে নাই। তখন আপনার মুহররমের 10 তারিখ, এই যে আজকের আশুরার এই দিনটা আসলো, এই দিনটা আসার আগে ইরাকের একটা ফুরাত নদীর একটা তীর আছে, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে একটা সত্য এবং একটা মিথ্যার লড়াই ছিল। এখন আপনার ফিলিস্তিন এবং ইসরায়েলিদের মাঝে একটা যুদ্ধ চলতেছে না, এইরকম একটা যুদ্ধ ছিল ইরাকে, সত্য এবং মিথ্যার লড়াই। কিসের লড়াই ছিল? সত্য এবং মিথ্যার লড়াই। এই লড়াইটা কিসের ছিল? এজিদের সাথে ইমাম হুসাইনের যুদ্ধটা কিসের ছিল? সত্য মিথ্যার লড়াই ছিল, কোনো মহিলা নিয়ে লড়াই ছিল না। এটা কি মহিলার লড়াই না সত্য এবং মিথ্যার লড়াই? কিন্তু বিষাদ সিন্ধুর মধ্যে কি বলা হয়েছে? একটা মহিলা নিয়ে যুদ্ধ হয়েছে, সুন্দরী একটা মহিলা নিয়ে যুদ্ধ, সুন্দর একটা মহিলা নিয়ে যুদ্ধ না, রাষ্ট্র এবং রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। সেই সত্যটাকে চাপা দেওয়া হয়েছে মিথ্যা একটা কাহিনী দিয়া, বলেন নাউজুবিল্লাহ। কারণ সেই জন্য আপনার আমিরে মুয়াবিয়া ছিল, আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদের বাবার নাম ছিল আমিরে কি? এজিদ যে এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে, তার বাবার নাম ছিল আমিরে মুয়াবিয়া। তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী, শাসন ক্ষমতা তার হাতেই ছিল। কিন্তু দেখা গেল যে মুয়াবিয়ার মৃত্যুর পরে তার ছেলে ইয়াজিদ, ছেলের নাম হলো ইয়াজিদ, সে কি করছে? তার বাবার এই রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক সে রাষ্ট্রের শাসক হয়ে গেল, জোরপূর্বক। সে কিন্তু যোগ্য ব্যক্তি না, কারণ এজিদ ছিল আপনার
অনেকটা মদ পান করত, মদ্যপয়ী ছিল এবং ইসলামীর শরীয়তের লঙ্ঘনকারী ছিল এবং আরো অন্যান্য অনেক জঘন্য কাজের সাথে সে জড়িত ছিল, যার কারণে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হওয়ার মতো যোগ্যতা তার ছিল না। সেই সময় রাষ্ট্রনায়ক হওয়ার মতো যোগ্যতা ছিল ইমাম হুসাইনের, বলেন সুবহানাল্লাহ। তখন সে যখন নিজেকে দাবি করলো যে আমি রাষ্ট্রনায়ক, এখন থেকে সৌদি আরবের মুসলিম কান্ট্রির খলিফা হলাম আমি, আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, তখন জনগণ বলল না, এটা তো হতেই পারে না, কারণ আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পরে এখন যদি মুসলিম বিশ্বের কেউ রাষ্ট্র রাজনীতি করতে চায়, রাজনীতি করতে চায়, তাহলে ইমাম হুসাইনকে বাদ দিয়ে এই সিংহাসনে আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন ব্যতীত এই সিংহাসনে ইয়াজিদের মতো একটা পাপিষ্ট ব্যক্তি এই সিংহাসনে এই চেয়ারে বসতে পারে না, বলেন সুবহানাল্লাহ, পারে না। এই জন্য সে যখন জোরপূর্বক বসে গেল আর ইমাম হুসাইনকে বলল যে আমাকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নাও, জনগণ তো মানবেই, তুমি আমাকে মানো, কারণ তুমি যদি না মানো জনগণ মানবে না। যার কারণে সবার আগে চাপ দিল কাকে? ইয়াজিদ কাকে চাপ দিল? ইমাম হুসাইনকে চাপ দিল। ইমাম হুসাইন বললেন না, এটা হতে পারে না, কারণ তিনি একজন স্বৈরাচারী। ইমাম ইয়াজিদ ছিল স্বৈরাচার এবং ছিল সে ফাসিক এবং তার ক্ষমতা ছিল একটা অবৈধ ক্ষমতা, জোরপূর্বক সে ক্ষমতায় এসে গিয়েছিল। ইমাম হুসাইন বলল সবাই যদি তোমাকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়, আমি ইমাম হুসাইন মেনে নেব না। ঠিক সেই সময়টার মধ্যে তার কাছে চিঠি আসতে লাগলো আপনার ইরাকের মুসল শহর থেকে, এখন যে ইরাকের যে মুসল, এখানকার মুসলমানরা বলল যে ইমাম হুসাইন আপনি আমাদের দেশে চলে আসুন, আমাদের ইরাকে চলে আসুন, ইরাকে যদি আপনি চলে আসেন তারপর আপনাকে রাষ্ট্রনায়ক বানাবো এবং আপনার নেতৃত্বে ইয়াজিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, আপনি আসুন, আমরা আপনার সাথে আছি। এই কথা বলে যখন চিঠি পাঠালো ইমাম হুসাইন, তখন তার পরিবারের সদস্যরা সঙ্গী সাথী সহ এবং ছোট বড় শিশু বাচ্চারা সাথে ছিল। এই সব মিলিয়ে প্রায় অন্তত 70 থেকে 72 জনের একটা কাফেলা তিনি মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলেন, বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো, কিন্তু যখন ইয়াজিদের একটা গভর্নর ছিল, ইয়াজিদের একটা গভর্নর ছিল আপনার ইরাকের যে মুসল শহরে, আপনার সেখানে কারবালা নামক এই জায়গাগুলিতে ইয়াজিদের পক্ষ থেকে একটা গভর্নর ছিল, তার নাম ছিল ইবনে জিয়াদ, ওখানকার শাসনকর্তা, প্রাদেশিক শাসনকর্তা। সে যখন দেখলো ইমাম হুসাইন আসছে আর ইমাম হুসাইন যদি ইরাকে আসে তাহলে ইরাকের জনগণ হুসাইনকে রাষ্ট্রনায়ক বানাবে, তাহলে ইয়াজিদ তো আর রাষ্ট্রনায়ক থাকতে পারবে না। তখন আপনার ইরাক থেকে আপনার ইবনে জিয়াদ তখন ঘোষণা করলো, জনগণকে বলল খবরদার, যদি ইমাম হুসাইন এদেশে আসে আর তোমরা যদি ইমাম হুসাইনের আনুগত্য করো তাহলে তোমাদের কাউকে ছাড়বো না, সব কয়টাকে মৃত্যুদণ্ড দেব এবং কঠিন তোমাদের বিচার করব। দেখা গেল ইবনে জিয়াদের হুমকির কাছে ইরাকের মানুষ ভয় পেয়ে গেল। আর ইমাম হুসাইনের সাথে যে চুক্তিটা ছিল, বুঝতেছেন আপনারা, যে চুক্তিটা ছিল যে আপনি আসেন আপনাকে রাষ্ট্রনায়ক বানাবো, এই চুক্তিটা তারা ভুলে গেল। স্বেচ্ছায় বলছে না, ভয়ের কারণে তারা তাদের চুক্তি থেকে তারা সরে গেল। তারা তখন ইমাম হুসাইনের পক্ষে আর নেয়নি। তারপরে আপনার দেখা গেল সাথে আপনার মুহররমের যেদিন 2 তারিখ, মুহররমের 2 তারিখের সময় দেখা গেল যে তারা কারবালা নামক প্রান্তর ইমাম হুসাইন বাহিনীকে তারা আটক করে ফেললো, যেখান থেকে আর এক চুল তোমরা সামনে যেতে পারবে না। 7ই মুহররম যখন আসলো, এই 7ই মুহররম এই ফোরাতের নদীর যত পানি আছে এই পানি পান করা তাদের জন্য বন্ধ করে দিল, যে এক ফোঁটা পানিও তোমরা এই ফোরাত নদী থেকে খেতে পারবে না। যার কারণে কাফেলার লোকেরা পানি শূন্যতায় পড়ে গেল, এক ফোঁটা পানিও তারা পাচ্ছে না। আপনারা তো শুনেছেন, ছোট্ট একটা বাচ্চা ছিল ইমাম হুসাইনের আলী আসগর নামে, এক ফোঁটা পানি পান করার জন্য ফোরাত নদীর তীরে গিয়েছিল, কিন্তু পানি পান করাতে পারে নাই। এর আগেই তীর দিয়ে এই আলী আসগরকে তারা শহীদ করে দিল। এই ঘটনাগুলি তো জানেন আপনারা। তারপরে অবশেষে ইমাম হুসাইন কিন্তু বসে থাকে নাই, অবশেষে এই যুদ্ধের জন্য ইয়াজিদ বাহিনী এবং আপনার ইবনে জিয়াদ এই বেঈমান কাফেরগুলো মাত্র 72 জনের সাথে যুদ্ধ করার জন্য 20,000 সৈনিক পাঠিয়েছে, বলে নাউজুবিল্লাহ। আপনার সত্যের পক্ষে কয়জন? 72 জন। আর বেঈমান কাফেরদের পক্ষে কয়জন? 20,000 জন। 20,000 মানুষের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি ইমাম হুসাইনের ছিল না। কিন্তু তারপরেও তিনি সাহস হারা হন নাই। তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই টিকে থাকার জন্য এবং ইসলামকে বিজয়ী করার জন্য এই 72 জন লোক 20,000 মানুষের সাথে জিহাদ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে অবশেষে তারা শহীদ হয়ে গেল। কিন্তু দেখা গেল যে ইমাম হুসাইনকে তারা শহীদ করে ফেলেছে এবং তার খাল্লাটা কেটে ফেলেছিল। যে খাল্লাটা কেটেছিল এটার নাম ছিল সীমা। যে বাহিনীর যেটা, এটা আমরা কাহিনীতে অন্যদিনের শোনাবো, সে ছিল একটা নিষ্ঠুর। কিন্তু সেই নিষ্ঠুর মানুষটা দেখা গেল যে ইমাম হুসাইনের প্রতি দরদ লাগে নাই। অনেকেই বাধা দিয়েছে যে কাকে তুমি মারছো,
কারণ সে তো আল্লাহ রাসূলের নাতি। তার মাথা থেকে পা পর্যন্ত এক চুল পরিমাণ জায়গা নাই যেখানে আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠোঁট মোবারক দিয়ে ইমাম হুসাইনকে চুমা লাগায় নাই, সুবহানাল্লাহ। তার গলায় চুমু দিয়েছে। এমনকি তিনি বলেছেন যে ইমাম হুসাইন হচ্ছে আমার কলিজার টুকরা। তোমরা আজকে যার গায়ে হাত তুলছো সে তো ইমাম হুসাইন নয়, তিনি হচ্ছেন বিশ্বনবীর কলিজার টুকরা। কাকে মারছো? এই কথা বলার পরে অনেকেই পিছিয়ে গেছে, না আর না, থামো এবার। কিন্তু সবাই থেমে গেলেও সীমার থামে নাই। সে কিন্তু ইমাম হুসাইনের বুকের উপর চেপে বসেছিল। কিন্তু এইরকম আপনার কারবালার কাহিনীর মাঝে এই সীমারের মতো কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক নিষ্ঠুর মানুষ আছে, এদের কপালে এদের কলিজায় কোনো মায়া দয়া নাই। এরা মাঝে মাঝে এমন কিছু কাজ করে বসে শয়তানও পর্যন্ত লজ্জা পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে কারবালার কাহিনীর শিক্ষা কি? কারবালার শিক্ষা হলো যে সত্য এবং মিথ্যার লড়াই যদি হয়, মিথ্যার কাছে মাথা নত করো না, জীবন দিয়ে শহীদ হয়ে যাও, কিন্তু তারপরেও মিথ্যার কাছে মাথা নত করো না। সেটাই হলো কারবালার শিক্ষা, আর সেটাই ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কারবালার সেই